রাজধানীর ৩০০ ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন চৌধুরী সহ ৩ জনকে। ডোপ টেস্টে মিলেছে মাদক সেবনের প্রমাণও। আহত 2 জন ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে ৩০০ ফিটে পুলিশ চেকপোস্টে তল্লাশির জন্য দাঁড় করানো হয় বুয়েটের ৩ শিক্ষার্থীকে। এ সময় একটি প্রাইভেট কার এসে হঠাৎ সজোরে ধাক্কা দেয় তাদের। সেখানেই মারা যান বুয়েটের সিএসসি শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। আহত হন বুয়েটের আরও 2 শিক্ষার্থী মেহেদি হাসান ও অমিত সাহা। ঘটনাস্থল থেকে আটক করা হয় 3 জনকে। গাড়ি চালাচ্ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। সঙ্গে ছিলেন তার 2 বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। শিক্ষার্থী মাসুদের মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। ছেলের মৃত্যুর বিচার দাবি করেন বাবা। আমার একমাত্র ছেলে বুয়েট সিএসসির স্টুডেন্ট। এই অন্যায় অনেক বড় অন্যায় হয়ে গেল। আমি এর ন্যায্য বিচার দাবি করি। এ ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। এ সময় বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্বর বিচার চাই। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিনের ডোপ টেস্ট। প্রমাণ মিলেছে মাদক সেবনের। হয়েছে মামলাও। চেকপোস্টে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, সেই মুহূর্তে পিছন থেকে একটা লাল রঙের প্রাইভেট কার এসে ওদের উপরে ওই দাঁড়ানো অবস্থায় তাদের ঘাড়ের উপরে তুলে দেয়, চাপা দেয় এবং একটা ছেলে জায়গার পরে মারা যায়। মামলা হয়েছে তো ওর মাদক টেস্টে ওর শরীরে ওই যে মদ গাঁজা দুটোরই উপস্থিতি পাওয়া যায়। বাদ জুমা বুয়েটের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় মাসুদের জানাজা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। বেলা ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ। শুক্রবার দুপুরে খাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন হাসান আরিফ। দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসান আরিফের মৃত্যু সংবাদে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন, অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। আর আমি বলতে পারি যে গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন, মানে আমি ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি, উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুহৃদকে হারিয়েছি। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। শুক্রবার সন্ধ্যায় হাসান আরিফের প্রথম জানাজা হয়। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। মেয়ের জন্য অপেক্ষা না করে বাদ-জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে হাসান আরিফকে। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছেন। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগে কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে। দাফনটা আগামীকাল হচ্ছে, বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন হাসান আরিফ। এছাড়া
ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারে আইনসহ ৩টি মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন হাসান আরিফ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে আবারও রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। উত্তরায় লাভলেন রেস্টুরেন্টে আগুন লাগার পর জীবিত উদ্ধার করা হয় 7 জনকে। ভবনটিতে ছিল না বাণিজ্যিক অনুমোদন, ভেতরে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। আগুন লাগার পর আলামত সরিয়ে নেওয়ার চেষ্টার সময় একজনকে আটক করেছে পুলিশ। রেস্টুরেন্টে আগুন লাগার পর এভাবেই বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এই আগুনের সূত্রপাত শুক্রবার সকাল 10টা 38 মিনিটে উত্তরা শাহ মখদুম রোডে 5তলা ভবনের নিচতলায় থাকা লাভলিন বাংলা রেস্টুরেন্টে। আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হলেও পরে দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। আগুন ধরছে, তারপরে যার মতো যখন আমরা বাইরে গেছি, সিঁড়ি দিয়ে যখন আমরা বাইরে যেতেছিলাম আমরা শ্বাস নিতে পারতেছিলাম না, তো ছাদে উঠি। ছাদে ওঠার পর এখন পরবর্তীতে এই যে এই পরের বিল্ডিং আছে না, পরের বিল্ডিং আমরা কিছু লোক লাফাই পড়ে। এখানে বড় বড় কয়েকটা সিলিন্ডারের আমরা শব্দ পাইছি। এখানে সম্ভবত সিলিন্ডারের কারণে আর কি অগ্নিপাত হয়েছে। আবাসিক এলাকায় কোনো রকমের কোনো বিল্ডিংয়ের ভিতরে কোনো রকমের রেস্টুরেন্ট দেওয়াটা ঠিক না, কারণ এটা এখন তো আপনারা দেখলেন এবং জনগণ দেখতেছে যে রেস্টুরেন্ট দিলে কি হয়। ফায়ার সার্ভিস জানায়, ভবনটি কাচ ঘেরা হওয়ার কারণে ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ভবন থেকে উদ্ধার করা হয় 7 জনকে। 3.5 ঘন্টা পর শুক্রবার দুপুর 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসিক ভবনটিতে বাণিজ্যিক অনুমোদন ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেই সাথে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমরা আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই। এদিকে রেস্টুরেন্ট থেকে আগুনের আলামত সরিয়ে নেয়ার চেষ্টার সময় একজনকে আটক করে পুলিশ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টায় করা মামলায় গ্রেপ্তার লিওন মোল্লা নীরবকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। মামলার গ্রেপ্তার 2 কিশোর আরাফাত ও সিফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে রিমান্ড শুনানিতে পুলিশ জানিয়েছে, আসামিরা চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে 16 লাখ টাকা লুট করার চেষ্টা করে। পরে স্থানীয়রা 999-এ ফোন দিয়ে পুলিশকে জানালে ব্যাংকটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সেনা সদস্যরা গেলে আত্মসমর্পণ করতে বাধ্য হন তারা। রিমান্ডে নেওয়া লিওন পেশায় গাড়ি চালক, বাকি 2 জন মাধ্যমিকের শিক্ষার্থী। কারা কারা জড়িত আছে এইসব তথ্য উদ্ঘাটনের জন্য লিওন মোল্লার 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। বিজ্ঞ আদালত এই জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। দেশের মুদ্রা বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মার্কিন ডলারের দাম। খোলা বাজারে প্রতি ডলারের দাম বেড়ে 127 টাকা ছাড়িয়েছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বরের শুরুতে পুরনো আমদানি দায় মেটাতে সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনছে, এর প্রভাবেই দাম বাড়ছে। এদিকে ডিসেম্বরে ব্যাংকগুলো প্রবাসীদের থেকে প্রতি ডলার 121 থেকে 122 টাকায় কিনেছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি মাসের প্রথম 14 দিনে 138 কোটি 13 লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। দক্ষিণ গড়ে এসেছে প্রায় 9 কোটি 86 লাখ 69 হাজার ডলার। স্বৈরাচারী সরকারের পক্ষে নিজ দপ্তরের কর্মকর্তাদের সমাবেশ করতে বাধ্য করেও বহাল তবিয়তে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক গত 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে সমাবেশ করেন তিনি। এমন অবস্থানের পরও চলতি মাসে 1 নম্বর গ্রেডে তার পদোন্নতি হয়েছে। এখন চেষ্টা করছেন পদের মেয়াদ বৃদ্ধির।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।